তীব্র গরম উপেক্ষা করেও জোর কদমে প্রচার চালাচ্ছেন গোঘাটের তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল মাঝি। বৃহস্পতিবার তিনি গোঘাটের কামারপুকুর অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার চালান। তাঁকে দেখে গ্রামের মানুষ বেরিয়ে এসে ফুল ও মালা দিয়ে সংবর্ধনা জানান। প্রার্থী নিজেও সকলের সামনে ঢাক বাজিয়ে এলাকার মানুষকে আনন্দ দেন। এখন দেখুন তাঁর প্রচারের সেই দৃশ্য। প্রার্থী ডাক্তার নির্মল মাঝিকে ইভিএম মেশিনের প্রথম বোতাম টিপে গাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন নিয়ে আমরা আজকে এসেছি। আমার মা বোনেরা, আমি বিনা পয়সা ডাক্তার। এখন আগে কলকাতা মেডিকেল কলেজ পিজি হাসপাতালে মেয়েদের ডাক্তার ছিলাম, অপারেশন করতাম, টিউমার অপারেশন করতাম, ক্যান্সার অপারেশন করতাম। এখন 30 বছর ধরে 3 লাখ রুগীকে বিনা পয়সায় দেখেছি। আমিও গরিব ঘর থেকে এসেছি, তপশিলি পরিবার থেকে। তোমরা আমার মা ভাই বোন, আমরা একসঙ্গে চলো, সুখ দুঃখ আমরা একসঙ্গে ভাগ করে নিই। এবং তোমাদের জন্য দিদি ঘোষণা করেছেন যে এবারে পুজোয় যে দুর্গোৎসব পৃথিবীর সেরা উৎসব বলে অভিহিত হয়েছে, যে পুজোতে 1,10,000 টাকা করে প্রত্যেকটা পুজো কমিটিকে দেওয়া হয়, এবারে সমস্ত মা বোনকে 10,000 টাকা পুজো বোনাস, শাড়ি কেনার জন্য এবং লুচি মান্না মিঠাই খাওয়ার জন্য, ছেলে মেয়েদের জামা কাপড় দেওয়ার জন্য। আমাদের প্রার্থী, আমাদের ধনপুরের প্রার্থী ডাক্তার নির্মল মাঝি, বিনা পয়সার ডাক্তার, এই মুহূর্তে আপনার সামনে, আপনার বাড়ির কাছে, আপনার দোকানের সামনে এসে উপস্থিত হচ্ছেন। জবাব দিতে আশীর্বাদ করুন। কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিনা পয়সার ডাক্তার, গরিবের চিকিৎসক ডাক্তার নির্মল মাঝি। আপনার বাড়ির সামনে, আপনার দোরগোড়ায় এসে উপস্থিত হচ্ছেন। আপনারা জোড়া ফুলের প্রার্থীকে দোয়া করে আশীর্বাদ করুন। এই দিল্লির গোঘাটে আমাদের আমতাউল্লের অনেক মেয়ে বিয়ে হয়েছে। আবার এখানকার অনেক মেয়ে আবার এখানে শ্বশুরবাড়ি হয়েছে। ফলে ওখানে আমি যে কাজগুলো করতাম এবং যে উন্নয়নের কাজ করেছি সেগুলো আস্তে আস্তে জানা যাচ্ছে। এই ব্যাপারটা নতুন কিছু নয়,
আমি যখন যেখানে যাই প্লেনে, যখন জার্নি করেছি এখান থেকে দিল্লি বা ম্যাড্রাস, প্লেনে গিয়ে অসুস্থ হয়ে পড়লে আমি নিয়ে দেখেছি। আমার ট্রেনে সহযাত্রীকে অসুস্থ হলে পরিচয় দিয়ে নিয়ে যাই, বাসেই তাই। এটা তো আমার একটা নেশা, বিনা পয়সায় অবৈতনিক ভাবে মানুষের চিকিৎসার সাহায্য, চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা, এগুলো আমার ছোটবেলা থেকে আমার একটা সহজাত প্রবৃত্তি হয়ে গেছে। মানে এটা নতুন কিছু না, বনদেবতার দরবারে যাচ্ছি মানুষের কাছে ভোটের আবেদন জানাতে, সেখানে যদি কেউ অসুস্থ হয় বা এটা তো আমার নৈতিক ধর্ম, এটা তো আমার মেডিকেল এথিক্স, তাকে দেখ। ওখানেও দেখলাম এখানে নাকি পেশেন্ট ওখানে বসেছিল, ওয়েট করছিল। আমি আজকে আমার পুকুরে একটা রোড শো হয়েছিল, নীলগাছড়ি র্যালি। সেই র্যালি শেষে আমি আরেকটা পেশেন্ট দেখলাম। ওখানে বাড়িতে একটা পেশেন্ট দেখেছি, মাটির বাড়িতে। এবং এখানে একটি পেশেন্ট, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাড়টা, মাথার খুলির হাড় ভেঙে গেছিল, এবং সেটি ব্যাপারে সে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য করার জন্য আমরা আসলাম কলকাতা মেডিকেল। সেখানকার সুপারের সঙ্গে আমি ফোনে কথা বলে নিয়েছি এবং আশা করি তার চিকিৎসার কোনো ত্রুটিও হবে না, চিকিৎসাটা তো নিখরচায় হবে। দিনকে বিনা পয়সায় হাসপাতাল তৈরি করেছে, এবং এটা আমার একটা সহজাত প্রবৃত্তি। আমি গত 20 বছরে অন্তত 3 লক্ষ মানুষের বিনা পয়সায় চিকিৎসা করেছি, তাদের স্বাস্থ্য। আমার আমি এখানে 3 বার জিতেছিলাম, সেখানেও যাবো, এবং এখানকার মানুষ আস্তে আস্তে বেরিয়ে যাবে আমার কাছে সাহায্য পেয়ে। আসলে কলকাতা মেডিকেল কলেজ বা হাসপাতালের মতো হাসপাতালে চিকিৎসা করা, ভর্তি, অপারেশন, সমস্ত ব্যাপারটাই আমি পরিচালনা করবো। এবং এটাকে আমি মনে করি যে আমাদের ধর্ম হচ্ছে এটা অবশ্যই সাহায্য। গোঘাটে এত যে ইচ্ছা উন্মাদনা লিখেছি তাতে আমি 100% শিওর যে জয়ের ব্যাপারে কোনো রকম আমাদের চিন্তার কিছু নেই, এবং সমর্থন ভাবে নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।